কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকব? আমরা কিন্তু বসে থাকব না। দেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই বললেন উপদেষ্টা মাহফুজ। দেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, নতুন করে 111-এর কোনো শঙ্কা নেই, তাই দুশ্চিন্তার কোনো কারণও নেই। শনিবার 25 জানুয়ারি বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটি সুস্থ ও অবাধ জাতীয় নির্বাচন উপহার দেওয়া। তবে শেখ হাসিনা এবং তার দোসরদের জন্য সে নির্বাচন নয়, কারণ দেশের গণমানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছে। তাই আগামী যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশ নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। মাহফুজ আলম আরও বলেন, আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে ফোঁসফোঁস করছে। ফ্যাসিস্ট পরাজিত হলেও দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। যারা বাংলাদেশিদের বিরোধী, জনগণের অধিকার বিরোধী, তাদের এ দেশে আর পুনর্বাসন দেওয়া হবে না। যে কোনোভাবেই আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, আমি বলতে চাই, এটা আমাদের প্রজন্মের লড়াই। এটি আমাদের ফ্যাসিস্টবাদী বিরোধী শক্তির ও রাজনীতির স্বাবলম্বী হয়ে ওঠার লড়াই। কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ ভারতের কোল থেকে আমাদের দিকে চোখ রাঙায়, আমরা কি বসে থাকব? তখন উপস্থিত জনগণ বলে, না না, আমরা বসে থাকব না, আমরা শহীদদের শাহাদাতের পথ ধরে রক্ত দেব। তিনি বলেন, হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য নিপীড়নমুক্ত হতে পারবে না। তাই সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন এবং সব রাজনৈতিক এবং অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন করা হবে। মাহফুজ বলেন, এ দেশ বাংলাদেশপন্থীদের হাতে থাকবে, বাংলাদেশে দিল্লিপন্থীদের আর কোনো স্থান হবে না।